কক্সবাজার হোটেলগুলোতে ডিম টমেটোর এই ভর্তাটি সার্ভ করা হয়। পাকা টমেটো ও ডিম দিয়ে তৈরি এই ভর্তাটি খেতে কতটা মজার হয় সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কয়েকটি পাকা টমেটো এরকম একটু গোল গোল করে কেটে নিয়েছি। টমেটোগুলোতে হালকা একটু হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। সবগুলো টমেটোর পিস দেওয়া হয়ে গেলে আমি প্যানটাকে ঢেকে দিব। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আর প্যানটা ঢাকবো না, ঢাকনা খুলেই আমি এই টমেটোগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন টমেটোগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলো এক সাইডে রেখে আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে স্ক্র্যাম্বল করে নিতে হবে। ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। সবকিছু একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই টমেটোর গায়ে দেখবেন কিছুটা পানি অবশিষ্ট আছে। কিছুক্ষণ একটু নেড়ে এর গায়ের পানিটা একটু শুকিয়ে নেবেন। যখন দেখবেন এর গায়ের পানিটা এরকম শুকিয়ে গেছে, এ পর্যায়ে এগুলো উঠিয়ে নিতে হবে। আরও কিছুটা তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভর্তা করার সময় আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। এই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। কিছু শুকনা মরিচ ভেজে নেব। এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। লবণের সাথে শুকনা মরিচটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিব। কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছুটা সরিষার তেল। আমার এই ভর্তাটা কিন্তু একদমই রেডি।